লক্ষ লক্ষ দীপ জালি চলিলেন গৌর রায়, নগর ভাসাইল প্রেমে কেহ না রহিল ঠাঁয়। অহিংস সামাজিক আন্দোলনেরও পথিকৃৎ মহাপ্রভু শ্রী চৈতন্য। কিছুক্ষণ অপলক দৃষ্টিতে তাঁর সেই বন্ধুর দিকে তাকিয়ে রইলেন। বন্ধুর ম্লান মুখ দেখে তিনি সেই পুঁথি ভাসিয়ে দিলেন নদীতে। আজ দোল পূর্ণিমা, রঙের উৎসব। কিন্তু বহু বাঙালির কাছে আজকের দিনটা কিন্তু শুধুমাত্র রঙের উৎসবের দিন নয়, আজ এক মহাপুরুষের আবির্ভাব তিথি। কে তিনি জানবো আজকের ভিডিওতে। কেউ বলেন তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ, অনেকেই তাকে বলতেন সচল জগন্নাথ, যিনি ভক্তিরসের প্লাবনে ভাসিয়ে দিয়েছিলেন বাংলা, যিনি আবিষ্কার করেছিলেন বৃন্দাবন। নীলাচল পুরীতে যাঁর পাদপদ্মে নিজেকে সমর্পণ করেছিলেন রাজা প্রজা সকলেই। তিনি দুহাত তুলে বলেছিলেন, জগন্নাথ স্বামী নয়নপথগামী ভব তুমে। আর আপামর জনসাধারণ ভেসে গিয়েছিল ভক্তিতে। আজ আমরা আলোচনা করব তাঁর জীবনের প্রথম অংশ। কৃষ্ণদাস কবিরাজ রচিত চৈতন্য চরিতামৃত এবং বৃন্দাবন দাস ঠাকুর রচিত চৈতন্য ভাগবত থেকে প্রাপ্ত তথ্যই এই ভিডিওটির অনুপ্রেরণা। কিভাবে জন্ম থেকে ধীরে ধীরে নিমাই পণ্ডিত হয়ে উঠলেন মহাপ্রভু শ্রী চৈতন্য, সেই মাহাত্ম্য বর্ণনারই চেষ্টা করলাম এই প্রথম অংশ। ফাল্গুন পূর্ণিমা তিথি শুভ চন্দ্র গ্রহণে সেই কালে গৌরচন্দ্র জন্মিলেন ভুবনে। আজ থেকে প্রায় 540 বছর আগে এই পুণ্যতিথিতেই জন্মগ্রহণ করেছিলেন এক জ্যোতির্ময় পুরুষ, মহাপ্রভু শ্রী চৈতন্য। জগন্নাথ মিশ্র এবং সচীদেবীর ঘর আলো করে আবির্ভাব ঘটেছিল মহাপ্রভু। বাবা মা নাম রেখেছিলেন নিমাই। শৈশবে তাঁকে বিদ্যা শিক্ষার জন্য পাঠানো হয় গঙ্গাদাস পণ্ডিতের পাঠশালায়। সেখান থেকেই তিনি সংস্কৃত ব্যাকরণ ও স্মৃতিশাস্ত্র অধ্যয়ন করেন এবং অত্যন্ত অল্প সময়ের মধ্যেই প্রবল পাণ্ডিত্য অর্জন করেন। তর্কযুদ্ধে নিমাই পণ্ডিত হয়ে ওঠেন অদ্বিতীয়। একবার কাশ্মীরের বিখ্যাত পণ্ডিত কেশব কাশ্মীরি নবদ্বীপে আসেন। তার সঙ্গে হঠাৎই দেখা হয়ে যায় নিমাই পণ্ডিতের। নিমাই পণ্ডিত কেশব পণ্ডিতকে মা গঙ্গার প্রশস্তি রচনা করতে বলেন। কেশব পণ্ডিত তো তখনই স্বতঃস্ফূর্তভাবে মা গঙ্গার প্রশস্তি রচনা করলেন। নিমাই পণ্ডিত উৎফুল্ল চিত্তে সেই প্রশস্তির বিবিধ গুণাবলী ও উৎকর্ষের প্রশংসা করেন। এই প্রশংসায় কেশব কাশ্মীরিও যথেষ্ট প্রফুল্ল হন। ঠিক এই সময় এক শ্লোকে বহু দোষ দেখাইল নিমাই, শুনি কেশব পণ্ডিত চমকিত হইল তাই। নিমাই পণ্ডিত সেই প্রশস্তির ব্যাকরণগত কয়েকটি ত্রুটি নির্দেশ করেন। কেশব কাশ্মীরি তো অবাক, এই কিশোর একেবারে সঠিকভাবে কি করে তার ভুলগুলি চিহ্নিত করছেন। ক্ষিপ্ত কেশব কাশ্মীরি সে স্থান ত্যাগ করেন। কিন্তু সেই দিন রাত্রেই মা সরস্বতী তাকে স্বপ্নে দেখা দেন এবং বলেন যে তিনিও নিমাই পণ্ডিতের প্রতিভা ও গুণাবলীকে শ্রদ্ধা করেন। কেশব কাশ্মীরির দর্পচূর্ণ হয় এবং তিনি মহাপ্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করেন। অনেকেই মনে করেন যে মহাপ্রভু এমন পণ্ডিত হওয়া সত্ত্বেও তাঁর লেখা কোনো পুঁথি পাওয়া যায় না কেন। এই বিষয়টা নিয়েও একটা বেশ মজাদার গল্প আছে। নিমাই পণ্ডিত একবার তাঁর আরও এক পণ্ডিত বন্ধুর সঙ্গে নৌকায় করে যাচ্ছিলেন। এই সময় কথায় কথায় নিমাই পণ্ডিত তাঁর বন্ধুকে বলেন যে তিনি শ্রীধর স্বামীর গ্রন্থের উপর টিকা রচনা করেছেন। তিনি সেই টিকা তার বন্ধুটিকে পড়ে শোনান। পড়া শেষ করে নিমাই খেয়াল করলেন যে তাঁর বন্ধুর মুখখানা কেমন যেন ম্লান হয়ে গেছে। কি হয়েছে প্রশ্ন করাতে সেই বন্ধু তাকে বললেন যে তিনিও ওই একই বিষয়ে টিকা রচনা করেছেন, কিন্তু নিমাইয়ের এই পুঁথি পড়লে তার লেখা আর কেউ পড়বে না, কারণ নিমাইয়ের লেখা তার চেয়ে ঢের ঢের ভালো। নিমাই কিছুক্ষণ অপলক দৃষ্টিতে তার সেই বন্ধুর দিকে তাকিয়ে রইলেন। বন্ধুর ম্লান মুখ দেখে তার মনে জাগল করুণা। তারপর কাল বিলম্ব না করে তিনি সেই পুঁথি ভাসিয়ে দিলেন নদীতে। আজ আমরা সেই জ্যোতির্ময় পুরুষের কথা আলোচনা করছি, যিনি বাংলা সমাজ ও কৃষ্টিতে এনেছিলেন যুগান্তর, যিনি সংকীর্ণ জাতপাতের গণ্ডি ভেঙে দিয়ে সৃষ্টি করেছিলেন এক নতুন ভাব আন্দোলন, চণ্ডালোপী দ্বিজশ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ ভক্তি আন্দোলন। 1508 সালে প্রথমা স্ত্রী বিষ্ণুপ্রিয়ার পিণ্ডদান করতে মহাপ্রভু গয়ায় গিয়েছিলেন। সেখানেই তাঁর সঙ্গে ঈশ্বরপুরীর দেখা হয়। ঈশ্বরপুরীর কৃপায় পাইলেন হরিনাম, প্রেমে ভাসাইলেন জগৎ, জপিলেন শ্রীরাম।
তিনি ঈশ্বরপুরীর কাছে হরিনাম মহামন্ত্রে দীক্ষিত হন। সেখান থেকে নবদ্বীপে ফিরে আসার পর তিনি হরিভক্তিতে সম্পূর্ণ ডুবে গেলেন। হরিনাম সংকীর্তনের সূচনা ঘটল শ্রীবাস পণ্ডিতের অঙ্গনে। শ্রীবাসের গৃহে করে রাত্রি দিন নৃত্য, কীর্তনে মগ্ন প্রভু প্রেমে অশ্রুসিক্ত। স্বরূপ দামোদর, গদাধর পণ্ডিত, পদরচয়িতা নরহরি সরকার, মুরারি গুপ্ত, অদ্বৈত আচার্য প্রমুখকে নিয়ে শুরু হয় কীর্তনের দল। মহাপ্রভু জাতপাতের ভেদাভেদ ভুলে সকলকেই বুকে টেনে নিচ্ছিলেন। তৈরি হচ্ছিল ভক্তি আন্দোলন। সেই ভক্তি আন্দোলনের জোয়ারে ভেসে যাচ্ছিল নদিয়ার নবদ্বীপ। ব্রাহ্মণ্য ধর্মের সংকীর্ণতা ও অত্যাচারে জর্জরিত মানুষ বিনা দ্বিধায় অনুসরণ করছিলেন এই মহাপুরুষকে। অহিংস সামাজিক আন্দোলনেরও পথিকৃৎ মহাপ্রভু শ্রীচৈতন্য। তিনি প্রথম শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে কেবল ভক্তি দিয়ে জয় করেছিলেন সকলের হৃদয়। সে সময় বাংলায় চলছিল হুসেন শাহী রাজত্ব। নবদ্বীপে তখন প্রধান ফৌজদার ও কাজী হিসেবে নিযুক্ত ছিলেন চাঁদ কাজী। নবদ্বীপে তখন সংকীর্তনের জোয়ার, কিন্তু রক্ষণশীল হিন্দু ও মুসলমানরা কাজীর কাছে অভিযোগ জানালেন যে অষ্টপ্রহর কীর্তনের কারণে তাঁদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। অভিযোগ শুনে কাজী কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি মহাপ্রভুর এক ভক্তের বাড়িতে গিয়ে কীর্তন বন্ধের নির্দেশ দেন এবং মৃদঙ্গ ভাঙিল কাজী ক্রোধে অন্ধ হইয়া কীর্তন নিষেধ দিল গর্জন করিয়া। তিনি একটি মৃদঙ্গ ভেঙে দিয়েছিলেন। কাজী বলেছিলেন এরপর কীর্তন করলে শাস্তি হবে। ভীত ভক্তকুল এই ঘটনার কথা মহাপ্রভুকে জানালেন। মহাপ্রভু তাঁদের শান্তভাবে বলেছিলেন, আজ রাত্রে নগর জ্বালাইয়া কীর্তন করিব। সেই রাত্রে মহাপ্রভু হাজার হাজার ভক্তকে নিয়ে 4টি দলে ভাগ করে দিলেন। তাঁরা সকলে মশাল হাতে নগর সংকীর্তন শুরু করেন। লক্ষ লক্ষ দীপ জ্বালি চলিলেন গৌর রায়, নগর ভাসাইল প্রেমে কেহ না রহিল ঠায়। সবকটি দল ধীরে ধীরে গিয়ে পৌঁছয় চাঁদ কাজীর বাড়িতে। ভীত সন্ত্রস্ত চাঁদ কাজী প্রথমে লুকিয়ে পড়েন, তবে পরে মহাপ্রভুর অনুরোধে তিনি বাইরে আসেন। দুজনের মধ্যে শুরু হয় তর্কযুদ্ধ। মহাপ্রভু তর্কে পরাস্ত করেন চাঁদ কাজীকে। ফলাফল, কাজী কীর্তনের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেন। তবে এর সঙ্গে আরও একটি কাহিনী রয়েছে। বলা হয় যে কাজী মৃদঙ্গ ভেঙে বাড়ি ফিরে আসার পর রাত্রে ঘুমের মধ্যে একটা অদ্ভুত স্বপ্ন দেখেন। তিনি দেখেন সিংহরূপে আইলা প্রভু, বুকে দিলা চাপ, মৃদঙ্গ ভাঙিলে কেনে কাঁপে কাজীর দাপ। নরসিংহরূপী একজন তার বুকে নখ চেপে ধরেছে এবং জিজ্ঞাসা করছে যে কেন তিনি মৃদঙ্গ ভেঙেছেন। ভীত সন্ত্রস্ত কাজী ঘুম ভেঙে উঠে দেখেন তার বুকের মধ্যে সত্যি সত্যি নখের দাগ রয়েছে। এই ঘটনার পর কাজী প্রতিশ্রুতি দেন যে নবদ্বীপের কীর্তনে কেউ কোনো বাধা দান করবে না এবং তার বংশধররাও কীর্তনে কোনো বাধা দান করবে না। এইভাবেই মহাপ্রভু ভক্তির প্লাবনে ভাসিয়ে দিয়েছিলেন নবদ্বীপ। ধীরে ধীরে বাংলায় ছড়িয়ে পড়েছিল ভক্তি আন্দোলন। হিংসা, যুদ্ধ বা অস্ত্র ব্যবহার করে নয়, শুধুমাত্র প্রেম ও ভক্তিকে আশ্রয় করে মহাপ্রভু একদিকে যেমন বৈষ্ণব ভাব আন্দোলন ছড়িয়ে দিয়েছিলেন, অন্যদিকে সমাজের সর্বস্তরের মানুষকে বুকে টেনে নিয়ে রুখে দিয়েছিলেন ধর্মীয় সংকীর্ণতা। ব্রাহ্মণ্য ধর্মের সংকীর্ণতা ও অত্যাচারে অতিষ্ঠ সমাজের নিচুতলার মানুষরা তাঁকে আশ্রয় করেই পেয়েছিল মুক্তির পথ। মহাপ্রভু শ্রীচৈতন্য বাংলার ধর্মীয় নবজাগরণের প্রবর্তক। কেমন লাগলো? যদি এই পর্ব আপনাদের ভালো লাগে তাহলে আমরা পরবর্তীকালে মহাপ্রভু সন্ন্যাস লীলা নিয়ে আলোচনা করব। কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে লিখে জানান।